সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে আপনারা তিনটি জিনিস চেক করতে হবে। একটি হচ্ছে আপনার টাচ যেটা রয়েছে, টাচ যেটাকে বলা হয়, যেটাকে আমরা টাচ করি সেটা ঠিক আছে না নাই সেটা চেক করতে হয়। 2 নম্বর হচ্ছে আপনার স্ক্রিন যেটা, সেটা কীভাবে চেক করবেন। 3 নম্বরে রয়েছে আপনার ফোন যেটা, সেটার ওয়ারেন্টি কতদিন ছিল। তো সেই প্রসেস আজকে আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো সহজ মাধ্যমে। এই তিনটি জিনিস আপনারা চেক করে নেবেন সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে, ঠিক আছে। তো সেই ফোনে করে নেবেন আপনারা যেই ফোনটা কিনতে চাচ্ছেন, ঠিক আছে। এই প্রসেসটা তো দেরি না করে আমরা মূল ভিডিও চলে যাই। ফার্স্ট অফ অল আপনারা কী করবেন, গুগল ক্রোমে প্রবেশ করবেন। আমি গুগল ক্রোমে প্রবেশ করছি। এখান থেকে আপনারা সার্চ করে নেবেন, এখানে সার্চ হিস্ট্রি পেয়ে যাবেন। এখান থেকে আপনারা সার্চ করে নেবেন ডিসপ্লে টেস্ট অনলাইন। তো আমি ডিসপ্লে টেস্ট অনলাইন এখানে সার্চ করে দিচ্ছি। তারপর এখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন টাচ স্ক্রিন টেস্ট, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখান থেকে আপনারা স্টার্ট টেস্ট এটার উপর ট্যাপ করবেন। তারপর আবারও ট্যাপ করবেন। এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা সম্পূর্ণটা পুরা করতে হবে। এরকম 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 করে আপনারা কিন্তু পুরা করে নেবেন, ঠিক আছে। এরকম পুরা করে নিলে আপনার টাচটা ঠিক আসছে কি নাই চেক করতে পারবেন। কোনো জায়গায় যদি মিস করে তাহলে বুঝতে পারবেন যে টাচে কোনো সমস্যা আছে, ঠিক আছে। তো এরকমই আপনারা চেক করে নেবেন। প্রথমত এরকমই আপনারা চেক করে নেবেন। অলরেডি আমার সাকসেসফুল, তেমন এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। 1 নম্বর সেটিংস চেক করা হয়ে গেছে। এবার 2 নম্বর সেটিংস চেক করবেন। আবারও কী করবেন, সার্চ বক্সে চলে আসবেন। গুগল সার্চ বক্সে আমাদের 1 নম্বরটা শেষ, এবার 2 নম্বরটা চেক করব, ঠিক আছে। 2 নম্বরটা চেক করার জন্য আপনারা কী করবেন, আবারও সার্চ বারে চলে আসবেন। এখানে আপনারা টেস্ট মাই স্ক্রিন এটা দেখতে পাচ্ছেন, এটার উপর আমি ট্যাপ করে দিচ্ছি। আপনি লিখে নেবেন। প্রথমত আমি চেক করি, তারপর কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরি, তাই আমার এখানে রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি চলে আসছে টেস্ট মাই স্ক্রিন, এটার উপর ট্যাপ করবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখান থেকে 3 ডট দেখতে পারবেন, 3 লাইন, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে এখান থেকে সলিড কালার দেখতে পারবেন, এটার উপর ট্যাপ করে দেবেন। তারপর ডিসপ্লের মধ্যে আপনারা 1 2 3 4 5 6 7 এরকম আপনারা 5-6 বার চেক করে নেবেন। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যখন এইভাবে টাচ করবেন, যদি আপনার ডিসপ্লের মধ্যে কোনো জায়গায় যদি মার্ক থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার ডিসপ্লেটা খারাপ, তাই এটা অবশ্যই চেক করে নেবেন। 2 নম্বর সেটিংস শেষ। 3 নম্বর সেটিংস। 3 নম্বর সেটিংস করার জন্য আপনারা সরাসরি ডায়াল প্যাডে চলে আসবেন। ডায়াল প্যাডে চলে এসে আপনারা এখান থেকে একটি নাম্বার দেখতে হবে, যে IMEI নাম্বারটা যেটাকে বলা হয় আপনার ফোনে কিন্তু রয়েছে। কীভাবে বের করতে হয় সেই প্রসেস দেখিয়ে দিচ্ছি। এবার 3 নম্বর সেটিংস যেটা, সেটা কিন্তু আপনারা চেক করতে হবে *#06#। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন একটা IMEI নাম্বার চলে আসছে। এটা কিন্তু আপনারা এখান থেকে কপি করবেন। তারপর আমি প্রসেসটা বলছি। আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এবার আমি আবারও যাব গুগল ক্রোমে। এখানে গিয়ে আমরা এই যে ফোনের ওয়ারেন্টি যেটাকে বলেছিলাম, আমি ওয়ারেন্টি চেক করার জন্য আপনারা গুগল ক্রোমে চলে আসবেন। আপনি যেই ফোন কিনতে চাচ্ছেন সেই ফোন কোন কোম্পানির নামটা দেবেন। তারপর এখানে দেখতে পারবেন কোম্পানির নামের সাথে অ্যাক্টিভেশন ডেট লিখে দেবেন, ঠিক আছে। এখানে আমি রিয়েলমি থেকে দেখিয়ে দিচ্ছি, তাই আমি রিয়েলমি লিখে নিচ্ছি। তারপর অ্যাক্টিভেশন ডেট ঢেলে দিচ্ছি, ঠিক আছে। তারপর এখানে ইন্ডিয়া হলে ইন্ডিয়া, মানে আপনার যে জায়গায় হয় না কেন সেই জায়গাটা দেখবেন আসে না নাই। তারপর এই স্ট্যাটাসের উপর ট্যাপ করে দেবেন। এই জায়গায় আপনার নাম্বারটা পেস্ট করাতে হবে, ঠিক আছে। তো এই জায়গায় নাম্বারটা পেস্ট করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনার চেক নাও, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করার সাথে সাথে আপনারা এখান থেকে দেখতে পারবেন একটি এই সেন্টার অনুযায়ী বসাতে হবে, ভেরিফাই কমপ্লিট, ঠিক আছে। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের ফোনের সম্পূর্ণটাই কিন্তু শো করছে। 2024 পর্যন্ত আমার ওয়ারেন্টি রয়েছে। আপনি আপনার মতো চেক করে নেবেন। তারপর এই ফোনটা যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে কিন্তু কিনে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। জানি না উপকার হয়েছে কিনা। যদি উপকার হয়ে থাকে অবশ্যই পেজটি ফলো দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়তই ভালো ভালো ভিডিও এই পেজে এবং চ্যানেলে আপলোড দিয়ে রাখা হয়, যাতে আপনার অনেক কাজে আসে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দেবেন।